স্কেলেটাল সিস্টেম, তো স্কেলেটাল আমাদের কোনো একদিন প্রয়োজন নেই, আমরা মাসল দেখতে পারি, ইন্ডিভিজুয়াল দেখে। এটা হচ্ছে ইনার সিস্টেম, মেন জিআইটি সিস্টেম দেখাচ্ছে, রেসপিরেটরি সিস্টেমের পার্টনার ডিল করছে, লিম্ফেটিক সিস্টেমের পার্টনার ডিল করছে, হার্ট আউট মানে আর্টারি সিস্টেমের পার্টনার ডিল করছে, কি বলে এটা মানে ভেনাস সিস্টেমে ডিল করছে, ইউরিনারি সিস্টেমে যে পার্ট সেটা ডিল করছে, তারপর এটা হচ্ছে নার্ভাস সিস্টেমে ডিল করছে, যে মাসল বোন দেখালাম, এটা হচ্ছে তোমার জিআইটি পুরো, এটা হচ্ছে তোমার স্কিন মানে স্কিন রিলেটেড, এটা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড রিলেটেড, মাসল জয়েন্ট রিলেটেড। আমি ইচ্ছা করলে এট এ টাইম কয়েকটা সিস্টেমকে একসাথে ইনকর্পোরেট করতে পারি। সাপোজ এরকম বলে তোমাকে, ধরো আমি জিআইটি রাখলাম, এখন শুধু রেসপিরেটরি সিস্টেম, তার সাথে আমি দেখতে চাই কি, তার সাথে আমি নার্ভাস সিস্টেম দেখতে চাই, তাই নার্ভাস সিস্টেম দেখতে পারো, নার্ভাস সিস্টেম উইথ রেসপিরেটরি সিস্টেম, সাথে আমি লিম্ফেটিক দেখতে চাই, এটা দিয়ে দিলাম, সাথে আমি জিআইটি সিস্টেম দেখতে চাই, দিয়ে দিলাম। মানে আমি সঙ্গে একসঙ্গে কয়েকটা আনতে পারি, ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি একটাকে ডিল করতে পারি। আচ্ছা, আমাদের প্ল্যান ছিল যে এটার উপর একটা অস্ত্র হবে, অস্ত্রের মধ্যে যে প্রতি কার্ড বা টানে অস্ত্র হয় 20 মাস বা 30 মাসের 2 মাসের একটা অস্ত্র এখান থেকে হবে। তা কীভাবে নেওয়ার প্ল্যান ছিল, আমরা এক্সিকিউট আমরা করতে পারি নাই, তোমাদের সঙ্গে হইলেও হইতে পারে। হ্যাঁ, একটা অস্ত্র, এই জন্য এটাকে ইউজ করাও শিখতে হবে তোমাদের। যদি অস্ত্র হয় তাহলে এটা ইউজ করে শিখতে হবে। আবার ডেফিনেটলি বেসিক ইউজটা দিবে, কমপ্লিকেটেড ইউজ দিবে না, যেটা এখন ধরলে তুমি পারো, এরকম কিছু ইউজ দিবে। বুঝতে পারছো? কারণ সবাইকে যদি দিচ্ছি আড়াইশো স্টুডেন্ট ছেড়ে দিতে বেশি না কানেকশন। যাই হোক, আমাদের আমি তাহলে এটা একটা জিনিস দেখলাম, আমি এখানে কি করতে পারি, আমি এখানে লেয়ার অটোমেটিক্যালি লেয়ার বাড়াচ্ছি, লেয়ার কমাচ্ছি, বুঝতেছেন? আমি বোঝাচ্ছি না, বুঝতেছি। আমি লেয়ার আনলাম, লেয়ার গেলাম, এগুলো ভিডিও করতে হবে, এগুলো আসতে পারো। সিরিয়াসলি ক্লাসে ভিডিও আচ্ছা, এটা থেকে আসতে গেল আরেকটা জিনিস বুঝতে পারো, এটি মিল। তো আমি এখানে ইন্ডিভিজুয়াল হাতে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে আমি আমার পারি। আরেকটা অপশন হচ্ছে আমাদের এখান থেকে ডিসিশনের পারপাস। ধরো থোরাক ডিসিশন, থোরাকের ডিসিশনের ভিডিও আমি তোমাদের গ্রুপে, কমন গ্রুপে, আমাদের গ্রুপে আমি আজকে বা কালকে দিয়ে দেবো। কালকে আমার গ্রুপ ড্রাইভে আপনার সহজ হয়ে গেছে, এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসিশনের জন্য আমরা এখান থেকে আমরা বিভিন্ন ওয়েতে ডিসিশন করতে পারি। একটা ডিসিশন একটা সেকশন করে ফেললাম, ক্রস সেকশন করে আমরা আবার একটা জিনিস করতে পারি। আমরা এটা নিয়ে জুমিং করে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে কোন কোন স্ট্রাকচার এখানে ছিল। তোমরা এখন সব বুঝবা, যদি সব পড়া হয়নি, যখন কিছুটা পড়া হলো অনেক স্ট্রাকচার আইডিয়া করতে হবে। হার্ট, ঠিক আছে, এটি আউট দেখো, ডিসেন্ডিং আউট নাম করছে, বড় বড় আরো অনেক স্ট্রাকচার আছে, যেগুলো করতে আমরা লাঞ্চ এভাবে প্রসেশনও করতে পারি। ব্যাকআপটা ফুল ব্যাক আমরা কিছু এভাবে একটা সেকশন করতে পারি, আমরা একটা সেকশন করতে পারি। চাইনিজ জিনিস তো আমাদের স্টেপসের বিশ্লেষণটা হচ্ছে সুপ্রেসার লস থেকে একটা ভার্টিক্যাল রেজিস্ট্রেশন দিব, রিফার পজিশন দিব, ওখান থেকে একটা অবলিক পোস্টাল মার্কিং করে দিব, মিডিল লাইন করে দিব, ওখান থেকে একটা লাইন মানে আপাতত আমি বলতেছি না, সেটা থেকে দেখাচ্ছি। আর লাইনে বলছি সুপ্রেসার লস থেকে অ্যালং দ্য ক্লাভিকল একদম আমাদের না আনডু করার অপশন নেই, মানে সব ফর্ম ধরে দিবেন যে একটা করে
প্রসেসর দুর্বল। আমি স্টেপস ফলো করলাম না, বাট আমি স্টেপস ফলোটা এক্সপোজ করব। দেখো ফার্স্ট লেয়ার শেষ, স্কিন গম। এখন যে স্কিন যে গম, সেকেন্ড লেয়ারটা কি আমি কেমন বুঝবো? নামটা কি জানি না তো, এখন ধরে করলাম পুরো বডি সেকেন্ড লেয়ারটা নিয়ে নিছে। ওই দেখো যে নাম দেওয়া আছে সাবকিউটেনিয়াস টিস্যু। তো যদি আমাকে এখন বলে দিচ্ছে এটা কোন লেয়ার, সাবকিউটেনিয়াসটা ছোট একটা বিট দেওয়া আছে। সেই বিটটা কোনটা করতে পারে আমরা থিওরিটিক্যাল বই থেকে পড়ি, তো আমাদের আর এখান থেকে পড়ার প্রয়োজন হয় না। নিচে দেওয়া আছে, চাইলেও পুরো দেওয়া হবে, প্রবলেম নেই। আমাদের এটা পছন্দ হচ্ছে না, দেখবো না কোয়ারলেট দেখতে চাই আমি, কি করবো আমি দিলাম ওই লেয়ার চলে গেছিল। দেখো আর্টিকেল দেখা যাচ্ছে ভিতরে, দেখছো সাদা কালারে, এটা কি কানেকশন ফাঁসা না আসলে আমাদের তেমন কিছু নেই। আমাদের হচ্ছে স্কিন কোষের ফাঁসা, ডিপ ফাঁসা, এভাবে না আমাদের ব্যবস্থা আমাদের বইতে। ওরা ওদের ভাষায় লিখছে, কানেক্টিভ টিস্যুটা দিয়ে, ঠিক আছে। আর এই তো বাদ দিয়ে দিলাম। এখন মাসেল এক্সপোজ হচ্ছে না, মাসেল এক্সপোজ এটা কি মাসেল আমি ধরো এখন জানি না। তুমি ধরো আজকে চিন্তা করো, তুমি আজকে হয়তো ফার্স্ট টাইম অ্যানাটমি ক্লাস করতে আসছো, এক সপ্তাহ হয়ে গেছে আমাকে আউট করবে, তুমি কিন্তু কিছুই জানো না এটা সম্পর্কে। আমি বললাম এটা মাসেল পেক্টোলারিস আমরা পড়ছি না যে এটা স্টার্নাম থেকে শুরু করে হিউম্যান অ্যাটাচমেন্ট নেয়। তোমার পেক্টোরাস মাসল যদি পড়ে থাকো তো দেখবা ও যখন হিউম্যান অ্যাটাচমেন্ট নিতে থাকে যাওয়ার সময় একটু পেঁচায় যায়, টুইস্টিং হয়ে যায়। ওই দেখো টুইস্টিং দেওয়া আছে, শেষ শেষ। তারপর কি আসবে? পেক্টোরাস মাইনর মাসল, পেক্টোরাস মাইনর মাসল শেষ। এরপর কি আসবে? আমাদের মাসল আসবে না। দেখো কি আসবে? এক্সটার্নাল ইন্টারকস্টাল মেমব্রেন, মনে আছে আমি বলছিলাম? হ্যাঁ, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল ইন্টুলেশন মেমব্রেন কার্টিলেজ বরাবর মেমব্রেনটা শুধু এই যে কার্টিলেজ পার্ট শেষ। এটা আমি শুরু এখন যদি কি আসছে, এখন কি আসছে? ইন্টারনাল মেমব্রেন, মাসল এটা আগে এখানে বলি প্লুরা শেষ, এই যে এক্সট্রা আমি ওদিকে বসলাম তো এটা ইন্টারকস্টাল নিয়ে গেছে, এটা হচ্ছে তো স্টার্নাম সময় লাগা হচ্ছে এক্সট্রা ইন্টারকস্টাল মাসল। ওটা ম্যানেজ করে দিই। এখন আমি ইন্টারনালটা ম্যানেজ করি, এটা আসছে, এটা ম্যানেজ করি, নাম চলে আসছে, এটা আসছে মাসল বের হবে। এখন এটা মাসল, এটা মাসল পোস্টাল পার্ট প্লুরা শেষ। হ্যাঁ, একটু ভিতরে ধরেন স্যার একটু। এখন দেখো ভিতরে এই খালটা দেখো মাসল দেখছো, সিস্টেমের ছবিতে এই মাসলটা দেওয়া আছে। হ্যাঁ, বাচ্চাদের মাসল কথা লাগে শুনলে, এখানে থাকে ভিতর দিয়ে কি এটা ট্রান্সভার্সাল থোরাসিস, ওই ইনারমোস্ট ইন্টারকোস্টাল কিন্তু ট্রান্সভার্সাল থোরাসিস একটা পার্ট। সো চলে আসছে। এটা কিন্তু আমরা এই স্টিমুলেশনটা আসলে বাস্তবে আমাদের রিফ্রেশনের কখনোই পাবো না। এটা ম্যানেজ করে দিলাম। এটা কি আমার আসছে যদি ধরি এটা ভাবে প্লুরা আসছে, আবার প্লুরা আসছে, রিপস আমি মাল্টিপল সিলেক্ট করতে পারবো। আমি রিপস মাল্টিপল সিলেক্ট করতেছি, আমি কোস্টাল কার্টিলেজ সিলেক্ট করতেছি, আমি স্টার্নাম সিলেক্ট করলাম, একটা নাম উঠবে, একটা করে দিচ্ছি নাম উঠবে, ওরা আমি এটা ম্যানেজ করে দিলাম। এটা কি দেখো অ্যাবডোমিন অবলিক মাসল, এক্সটার্নাল অবলিক মাসল, অ্যাবডোমিনটা মাসল দিয়ে উঠতেছিল। আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট কিন্তু রিবসে আছে, বসলাম না আমরা লোয়ার রিবসে অ্যাটাচমেন্ট, দেখো লোয়ার রিবসে কিন্তু অ্যাটাচমেন্ট নিচ্ছে। আমি এটাকে ম্যানেজ করি। ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল মনে আছে না? বলছিলাম যে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মিডিয়াল 2/3 এর মধ্যে 4 ভাগে 2 ভাগের মধ্যে থাকে, সেই মোস্ট ল্যাটারালিয়াস ইনারমোস্ট। ওটা ম্যানেজ করে দিই। কারণ কি থাকে না, সরাসরি থাকতো এটা কি পুরো কোস্টাল পার্ট, কোস্টাল প্লুরা, মানে তোমার হচ্ছে প্যারাটাল প্লুরার যে কোস্টাল লেয়ারটা সেটা ম্যানেজ করে দিই। এখন কি আসলে দেখো ভিসেরাল প্লুরা, লাংসের সেই কভারিংটা। কারণ এগুলো কিন্তু ডিসকাশন করে কখনো আমরা এইভাবে দেখাতে পারি আলাদা করা যায় না। এই যে লেয়ার বাই লেয়ার করা যায় মোটামুটি, কিন্তু মানে এভাবে দেখানোর সুযোগটা খুব ডিফিকাল্ট।
যদিও ভিডিওতে আসতে কিছুটা আমার কিন্তু তারপরও এখানে যদি আমি নিয়ার বাই ন্যাশনাল আছে এটা তো পসিবল না। ঠিক আছে, চলে আসছে। এখন দেখো তুমি যে তোমার তো পড়ে লাংসে কিছু ফিশার আছে, ফিশারকে লাংসে ডিভাইড করা হয় লাংসে, মানে কিছু ঘাস দিয়ে লাংসে ডিভাইড করা হয়। এখন এই যে ঘাসগুলো এইটা তো আমি ধরি কি লিখছে superior lobe, লাস্ট তিনটা লোক ম্যানেজ করলাম, মাঝখানে দেখো কি লোক মিডল লোক ম্যানেজ করলাম, নিচে দেখা ছিল ম্যানেজ করলাম, দেখা লিভার শেষ। তাহলে লিভার শেষ হওয়ার পর আমরা লিভারের ভিতরে লাংস যাওয়ার পর ভেতরে আমরা লাংসের ভিতরে যে রেসপিরেটরি সিস্টেমে যে এগুলো ডিসকাস ছিল সেগুলো পাচ্ছি। এখন তুমি বলছো এগুলো বের করে এগুলো অনেকটু বের করে যাবে। এই দেখো রাইট সুপিরিয়র লোবার ব্রঙ্কাস, মানে তুমি আমরা করোনা এগুলো যেগুলো ট্রাকে ভাগ হয়ে যেটা ব্রঙ্কাস হয়, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস গিয়ে আরো মাল্টিপল ভাগ হয়, ঠিক আছে, তারা গিয়ে আরো ভাগ হয়। তো এরকম ভাগ হতে হতে তার ছোট ছোট ভাগ হয়ে যায়। তো আমাদের এখানে এত ভাগ কোনো যাবে না, এখানে মোটামুটি এই কোনো যায়, এখানে এটা কোনো দেখে না, এই যে যায় ছোট করে যায় উল্টে গেছে। ডায়াফ্রামটা এখানে দেখাচ্ছে কেন একটা শ্যাডো দিচ্ছে, আমি স্কিন কাটিং সবকিছুতে যাই ডায়াফ্রাম এখানে দেখাবে। ঠিক আছে, সেই ডায়াফ্রামে আপনি ডোম আবার আপনি দুটো ডোম, ওকে, ডায়াফ্রাম ওপেনিং আছে কোনটা। তাহলে আমাদের লাংসের ভিতরে চলে গেলাম, বুঝতে পারছো? লাংসের ভিতরে গিয়ে আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস করব। আমাদের যে প্রথম গুলি আমরা প্রিন্সিপাল ব্রঙ্কাস, দুটো লাংসে বুঝে যাচ্ছে। প্রিন্সিপাল ব্রঙ্কাস কি হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, তো টারশিয়ারি ব্রঙ্কাস, বা টারশিয়ারি মানে থার্ড লাইন যে ডিভিশনটা করে, থার্ড লাইন ডিভিশনকে সেগমেন্টাল ব্রঙ্কাস বলা হয়। আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস করতে পারছি, ওগুলো গিয়ে আরো অনেকগুলো ভাগে ভাগ, ডান দিকে 10টা সেগমেন্ট ভাগে ভাগ হয়, বাম দিকে 10টা সেগমেন্টে ভাগ হয়, ওগুলো আরো ডিভাইড হয়, অনেকগুলো অনেক ডিভাইড হয়। অত ডিভাইডেশন আমরা এখন ডিভাইড পাবো না, দরকার নেই। এবং দেখো প্রতিটা স্পেসে কার্বনগুলো দেখো আমাদের প্রথমে দেখাতে হবে হয়তো এটা খেয়াল করে দেখো এই এগুলো কি যে আর্টিকেল আছে, ইন্টারকোস্টাল আর্টিকেল এই দিকটা আছে, ইন্টারকোস্টাল দিকটা বুঝছো, এই স্পেস আছে কিছু বোঝা গেছে। তো আমরা এখানে যদি ওপাশে রিসেট করি, আমরা ওখানে হার্ট বের হবে এই করবে, ওখানে কি হবে এক্সট্রা, ওখানে আমাদের হার্টটা চলে আসবে, লাংস তো আসবে, সঙ্গে হার্টের শ্যাডোটা চলে আসবে। তো হার্ট এরকম একটা লেয়ার পর একটা লেয়ার পর একটা লেয়ার আমরা